আজ সম্পূর্ণ অন্যরকম একটা কেক বানালাম আর সেটা শেয়ার করছি তোমাদের সাথে। এই রকম কেক কিন্তু এর আগে আমি বানাইনি। হ্যাঁ, অনেক ফটো পেপার প্রিন্টের কেক বানিয়েছি, বাট এই ক্যারেক্টারের কেক কিন্তু আমি বানাইনি। হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী চলে এসেছি ক্রিম টিমের পক্ষ থেকে আরও একবার। একটা মিষ্টি দিদি ভাই আমাকে এই কেকের অর্ডারটা দিয়েছিল এবং একটা কার্টুন ক্যারেক্টারের নাম বলেছিল। আমি সত্যি বলছি, ছোটোবেলা থেকে অনেক কার্টুন দেখেছি, কিন্তু এই ক্যারেক্টারের নাম, বর্তমান দিনে যেসব কার্টুন ক্যারেক্টার থাকে তার নাম কিন্তু আমি অতটা জানি না। কিন্তু দিদিভাই আমাকে একটা রেফারেন্স পিকচার দিয়েছিল আর বলেছিল খানিকটা সেরকম করে দিতে। তার ছেলের বলতে পারেন যে এই যে ক্যারেক্টারটা, এটা খুবই পছন্দের ক্যারেক্টার, তাই কথা মতোই কাজ করছি। আমি জানি না নামটা আমি ঠিক বলবো কি না, তাই নামটা বলতে ভয়ও পাচ্ছি। এটা ছিল নারুটো বলে একটা কার্টুন ক্যারেক্টারের নাম, যেটা এখনকার দিনের ছেলেমেয়েদের কাছে খুবই ফেমাস, কিন্তু সত্যি বলছি আমি এর সম্পর্কে কিচ্ছু জানি না। আমি শুধু রেফারেন্স পিকচারের মানে দেখে যেটুকুনি করতে পেরেছি সেটাই তোমাদের সামনে দেখালাম। আর সত্যি কথা বলতে আমার পেজে এই কার্টুন ক্যারেক্টারের কেক কিন্তু এই প্রথম। কিন্তু দিদিভাই আমাকে পরে জানিয়েছে দিদিভাইয়ের কেকটা খুব সুন্দর লেগেছে এবং তার ছেলের কেকটা খুব পছন্দ হয়েছে। তাই থ্যাংক ইউ তোমাদের সবাইকে। একটা নতুনত্ব কেক তোমাদের জন্য আমিও করতে পারলাম এবং এই কার্টুন ক্যারেক্টারের সম্পর্কে জানতে পারলাম। তোমাদেরও যদি কারোর মনে হয় নতুন নতুন কিছু কেক মানে দেখতে চাও বা করতে চাও, বা তোমরাও যদি এরকম নতুন কোনো থিমের কেক করে থাকো, আমাকে অবশ্যই জানিও বা কমেন্টসে তোমাদের করা কেকের ছবি দিও, দেখতে বেশ ভালোই লাগবে। আর ভালো লাগলে জানো তো কী করতে হবে? হ্যাঁ, এতদিনে তোমরা সবাই জেনে গেছো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর যদি এর ছাড়াও এই থিমের যদি অন্য কোনো কেক তোমরা করে থাকো যেটা সুন্দর দেখতে, সেটা কিন্তু আমাকে অবশ্যই পাঠিও। এটা ছিল কেকের ফাইনাল লুক। টাটা।